আল্লাহ বললেন, তুমি অবাধ্য হলে, অহংকার করেছ, বের হয়ে যাও জান্নাত থেকে। এইভাবেই ইবলিস হয়ে গেল শয়তান, মানুষের শত্রু চিরদিনের জন্য। আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য জান্নাতে এক সঙ্গী সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিসসালাম, আদমের পাঁজরের হাড় থেকে। তারা জান্নাতে শান্তিতে বসবাস করতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা জান্নাতে বসবাস করো, যা খুশি খাও, শুধু ওই গাছের কাছে যেও না। কিন্তু শয়তান তখনও হাল ছাড়েনি। সে প্রতারণা করল, বলল, এই গাছ তোমাদের চিরজীবন দেবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ভুলবশত সেই ফল খেয়ে ফেললেন। তাদের শরীরের আবরণ চলে গেল, তারা নিজেদের পাতা দিয়ে ঢাকতে লাগলেন। আল্লাহ তখন বললেন, তোমরা সবাই নামো পৃথিবীতে, সেখানে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন ও মৃত্যু থাকবে। এইভাবেই আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন, একজন ভারত উপমহাদেশের দিকে, আরেকজন আরবের দিকে। অনেক বছর পর তারা আরাফাতের ময়দানে আবার মিলিত হন। সেই স্থান কি আজও পরিচিত